পুরোদমে ইরান, ইসরায়েল, ফিলিস্তিন হুতি বাহিনী চতুর্মুখী এক ভয়ঙ্কর যুদ্ধ চলছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। লেবাননের গ্যান্ডশিয়া মুফতির হুঁশিয়ারি, যুদ্ধ শুরু হলে ইসরায়েলকে লক্ষ্য করে 5 লাখ ক্ষেপণাস্ত্র ছুড়বে হিজবুল্লাহ। এদিকে প্রতিরোধ ফ্রন্ট জবাব দেওয়ার জন্য প্রস্তুত। লেবাননে আগ্রাসন চালালে কঠোর জবাব পাবে ইসরায়েল, বলছে ইরানি কমান্ডার। আরো জানিয়ে দিব আল হুতির হুঁশিয়ারি, আইজেন হাওয়ারের পরিণতি দেখে রোজভেল্ট ক্রুরা শিক্ষা নিন, বলছে ইয়েমেন। এরপর জানিয়ে দিব হামাস ও হিজবুল্লাহর সঙ্গে সংঘাত নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। আরো থাকছে ক্রিমিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী, বলছে রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ায় ভয়াবহ হামলা, 15 পুলিশ সহ নিহত 23। শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লেবাননের গ্যান্ডশিয়া মুফতির হুঁশিয়ারি, যুদ্ধ শুরু হলে ইসরায়েলকে লক্ষ্য করে 5 লাখ ক্ষেপণাস্ত্র ছুড়বে হিজবুল্লাহ। লেবাননের গ্যান্ডশিয়া মুফতি শেখ আহমদ কাবালান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, লেবাননের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করা হলে ইসরায়েল অভিমুখে 5 লাখ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে হিজবুল্লাহ। তিনি রোববার বৈরুতে এক বক্তব্যে বলেছেন, পূর্ণমাত্রা যুদ্ধ শুরু হলে ইসরায়েল যেন 5 লাখ ক্ষেপণাস্ত্রের আঘাত সহ্য করার জন্য প্রস্তুত থাকে। এসব ক্ষেপণাস্ত্রের বিধ্বংসী ক্ষমতা দখলদার সরকারকে 70 বছর আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে। লেবাননের শিয়া গ্র্যান্ড মুফতি আরো বলেছেন, উত্তেজনা ছড়িয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টা ইসরায়েলের স্বার্থ নয়, বরং প্রতিরোধ ফ্রন্টের স্বার্থ রক্ষা করবে। প্রতিরোধ ফ্রন্ট কেবল লেবাননের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষা করতে চায়। শেখ আহমদ কাবালান বলেছেন, ইসরায়েলি কর্মকর্তারা হিজবুল্লাহকে পরাজিত করা সম্ভব বলে এক চরম বিভ্রান্তির মধ্যে দিন কাটাচ্ছে। তিনি জানান, ইহুদিবাদী ইসরায়েলের কাছে সমরাস্ত্র ও গোলাবারুদের বিশাল ভান্ডার থাকা সত্ত্বেও গত 8 মাস ধরে তারা গাজা উপত্যকার প্রতিরোধ যোদ্ধাদের পরাজিত করতে পারেনি। অথচ গাজার যোদ্ধারা সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাধারণ মানের অস্ত্র দিয়ে যুদ্ধ করেছে। পক্ষান্তরে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের কাছে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির এক বিশাল সমরাস্ত্র ভান্ডার। লেবাননের শিয়া গ্র্যান্ড মুফতি এ হুঁশিয়ারি আগে হিজবুল্লাহ মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ গত বুধবার হুমকি দিয়ে বলেছিলেন, ইহুদিবাদীরা যদি লেবাননের বিরুদ্ধে পূর্ণ মাত্রার আগ্রাসন চালায় তাহলে ইসরায়েলের কোনো অংশ তার যোদ্ধাদের হামলা থেকে বাদ যাবে না। এরপর রোববার হিজবুল্লাহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোর স্যাটেলাইট ইমেজ প্রকাশ করে তেল আবিবকে তাক লাগিয়ে দিয়েছে। হিজবুল্লাহ তেল আবিবকে এই বার্তা দিতে চেয়েছে যে পূর্ণমাত্রা যুদ্ধ শুরু হলে এসব স্থাপনাকে টার্গেট করা হবে। প্রতিরোধ ফ্রন্ট জবাব দেওয়ার জন্য প্রস্তুত। লেবাননে আগ্রাসন চালালে কঠোর জবাব পাবে ইসরায়েল, বলছে ইরানি কমান্ডার। ইহুদিবাদী ইসরায়েল লেবাননের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করলে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষ তেল আবিবকে কঠোর জবাব দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সেনাবাহিনীর স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি। ইসরায়েল লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণমাত্রা যুদ্ধ শুরু করার হুমকি দেওয়ার পর জেনারেল হেইদারি এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, গত 13 এপ্রিল ইরান ইসরায়েলের বিরুদ্ধে সত্য প্রতিশ্রুতি নামে যে অভিযান চালায় তাতে পশ্চিম এশিয়া অঞ্চলের পরিস্থিতি ও হিসাব নিকাশ সম্পূর্ণ বদলে গেছে। তিনি বলেছেন, ওই অভিযানের ফলে বহু পুরনো শত্রু পরিবর্তিত হয়ে গেছে এবং এই অঞ্চলে একটি নতুন সমীকরণ তৈরি হয়েছে। ইরানের এই শীর্ষস্থানীয় কমান্ডার বলেছেন, পশ্চিম এশিয়ার বিকাশমান শক্তি ইরান ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গোটা বিশ্বকে নিজের সক্ষমতা জানান দিয়েছে। ইহুদিবাদী ইসরায়েল গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনসুলেটে বিমান হামলা চালিয়ে ইরানের 2 জন জেনারেল সহ 7 সামরিক উপদেষ্টাকে হত্যা করে। এর জবাবে 13 এপ্রিল ইসরায়েলি সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইরান। সত্য প্রতিশ্রুতি নামক ওই অভিযানে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সেসব খবর প্রকাশ করেনি তেল আবিব। জেনারেল হায়দারি তার বক্তব্যে গাজা উপত্যকায় গত প্রায় 9 মাসের ইসরায়েলি অপরাধযজ্ঞের প্রতি ইঙ্গিত করে বলেছেন, দখলদার সরকার গাজা নামক চোরাবালিতে আটকা পড়েছে। তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল লেবাননের বিরুদ্ধে যে হুমকি দিয়েছে তা নতুন কিছু নয়, তবে সে হুমকি বাস্তবায়ন করলে তেল আবিব নতুন কিছু দেখতে পাবে।
মোহাম্মদ আলী আল হুতির হুঁশিয়ারি, আইজেনহাওয়ারের পরিণতি দেখে রজভেল্ট ক্রুরা শিক্ষা নিন বলছে ইয়েমেন। মার্কিন সরকার পশ্চিম এশিয়া অঞ্চলে বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রজভেল্ট মোতায়েন করার যে সিদ্ধান্ত নিয়েছে সে ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন ইয়েমেন। দেশটি বলেছে রুজভেল্টের ক্রুরা যেন সদ্য বিদায়ী রণতরী ইউএসএস আইজেনহাওয়ারের ভাগ্য থেকে শিক্ষা নেয়। ইয়েমেনের সুপ্রিং পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল হুতি এ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমি বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রজভেল্টের ক্রুদেরকে ইউএসএস আইজেনহাওয়ারের ক্রুদের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার ও সেখান থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানাবো। অতিদৃশ্যিত লোহিত সাগরে গত প্রায় ৮ মাস ধরে মোতায়েন মার্কিন রণতরী আইজেনহাওয়ারের বিরুদ্ধে ইয়েমেনের সশস্ত্র বাহিনী যেসব হামলা চালিয়েছে সেসবের প্রতি ইঙ্গিত করে এ বক্তব্য দিয়েছেন। মার্কিন সেনাবাহিনী বলেছে প্রায় ৮ মাস লোহিত সাগরে মোতায়েন থাকার পর ইউএসএস আইজেনহাওয়ারকে এই সাগর থেকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি আইজেনহাওয়ারকে লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার খবর দেওয়ার পরপরই ওই রণতরীকে প্রত্যাহার করার ঘোষণা দেওয়া হয়। ইউএসএনআই নিউজ এরপর জানিয়েছে বর্তমানে প্রশান্ত মহাসাগরে মোতায়েন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রজভেল্টকে পশ্চিম এশিয়ার দায়িত্ব পালনের জন্য পাঠানো হয়েছে। এদিকে হুতি আনসারুল্লাহ পলিট ব্যুরো সদস্য হাজাম আল আসাদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে তাদের হামলা অব্যাহত রাখবে। তিনি আরো বলেছেন, আমেরিকা, ব্রিটেন ও ইসরায়েলের সাথে আঘাত হানা বন্ধ হবে না। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনের অভিযান চলতে থাকবে। হামাস ও হিজবুল্লাহর সঙ্গে সংঘাত নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। হামাস ও হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাত নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে গেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। স্থানীয় সময় রোববার তিনি যুক্তরাষ্ট্র যান। খবর দ্য গার্ডিয়ানের। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে এ সফরে রয়েছেন। এ সফরে গ্যালান্টে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অস্টিন, পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকিন সহ দেশটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। গত ৭ অক্টোবর থেকে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের আন্তঃসীমান্ত উত্তেজনা বেড়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের ইসরায়েলের শীর্ষ মিত্রের কাছ থেকে মার্কিন অস্ত্র, গোলাবারুদ সহ সরবরাহ বন্ধ করার বিষয়ে দ্রুত অগ্রগতির আশা প্রকাশ করেছেন, যা সাম্প্রতিক মাসগুলোতে তীব্রভাবে হ্রাস পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজার ক্রমবর্ধমান বেসামরিক মৃত্যুর সংখ্যা নিয়ে ইসরায়েলের প্রবীণ ডানপন্থী নেতার সঙ্গে মতবিরোধ করেছেন। তবে মার্কিন কর্মকর্তারা বলেছেন, নেতানিয়াহু অস্ত্র ইস্যুতে কি উল্লেখ করেছেন সে সম্পর্কে তারা সচেতন ছিলেন না। রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভাকে বলেছেন, প্রায় ৪ মাস আগে যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে আসা অস্ত্র সরবরাহ নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। আমরা সব ধরনের ব্যাখ্যা পেয়েছি, কিন্তু মৌলিক পরিস্থিতির পরিবর্তন হয়নি। লেবাননের সঙ্গে ইসরায়েলের উত্তর সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহ সেনাবাহিনীর সঙ্গে প্রতিদিন আন্তঃসীমান্ত গোলাগুলি চলছে, যা সর্বাত্মক যুদ্ধের ভয় বাড়িয়েছে। গিলান বলেছেন, গাজা ও লেবানন নিয়ে আলোচনা করবেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, গাজা, লেবানন এবং অতিরিক্ত এলাকায় প্রয়োজন হতে পারে এমন যে কোনো পদক্ষেপের জন্য আমরা প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আমাদের বৈঠক এ যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ। গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা করে পরে গাজায় ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে হামাসকে ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়ে উপকূলীয় অঞ্চলের অনেকাংশ ধ্বংস করে। এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় সামরিক কাঠামো, সন্ত্রাসী এবং অবকাঠামো সহ গাজা উপত্যকা জুড়ে কয়েক ডজন সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ক্রিমিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী বলছে রাশিয়া। ক্রিমিয়াতে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া। রোববার রাশিয়া জানায়, সেখানে এই ক্ষেপণাস্ত্র হামলায় ২ শিশু সহ ৪ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। রাশিয়া নিযুক্ত কর্মকর্তারা জানান, সেভাস্তোপোল শহরের একটি সৈকত এলাকায় এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সেখানের শান্তিপ্রিয় বাসিন্দাদের উপর পরিকল্পিত ক্ষেপণাস্ত্র হামলার জন্য ওয়াশিংটন এবং কিয়েভ দায়ী। ইউক্রেন এই হামলায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। টেলিগ্রামে পোস্ট করা এই ভিডিও বার্তায় সেভাস্তোপোলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ প্রাথমিকভাবে বলেছেন, এই হামলায় ৩ শিশু এবং প্রাপ্তবয়স্ক ২ জন নিহত এবং প্রায় ১২০ জন আহত হয়েছেন। পরে তিনি নিহতের সংখ্যা সংশোধন করে ৪ জনের কথা জানিয়েছেন। এদিকে আহতদের মধ্যে ৮২ জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। রাজভোজায়েভ আরো বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ক্রিমিয় উপদ্বীপের কৃষ্ণ সাগর বন্দর নগরী এবং
নৌঘাঁটি 2014 সালে রাশিয়া দখল করে নিলেও এটি এখনও ইউক্রেনের অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। রাশিয়ায় ভয়াবহ হামলা, 15 পুলিশ সহ নিহত 23। রাশিয়ার দক্ষিণাঞ্চলের দাগেস্তানে কয়েকটি জায়গায় ভয়াবহ হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে 15 জনেরও বেশি পুলিশ কর্মকর্তা ও একজন অর্থোডক্স যাজক সহ অন্তত 23 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। দাগেস্তানের বৃহত্তম শহর মাখাচকালা এবং উপকূলীয় শহর দেরবেন্তে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে রোববার 23 জুন সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। অল্প সময়ের ব্যবধানে বন্দুকধারীরা শহরের বিভিন্ন জায়গায় হামলা চালায়। সংবাদ মাধ্যমটি বলেছে দাগেস্তান প্রজাতন্ত্রে 2টি অর্থোডক্স গির্জা, একটি সিনাগন এবং একটি পুলিশ পোস্টে বন্দুকধারীদের হামলার পর 15 জনের বেশি পুলিশ কর্মকর্তা, এক অর্থোডক্স সহ পুরোহিত সহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় দারবেন্ট এবং মাখাচকালা শহরে সংঘটিত ওই হামলায় আরও অন্তত 12 জন আহত হয়েছেন। হামলার শিকার ওই সিনাগন এবং গির্জা উভয় ডারবেন্টে অবস্থিত, যা প্রধানত মুসলিম উত্তর ককেশাস অঞ্চলের প্রাচীন ইহুদি সম্প্রদায়ের আবাসস্থল। প্রায় 125 কিলোমিটার দূরে দাগেস্তানের রাজধানী মাখাচকালায় পুলিশ পোস্টে গুলি চালায় বন্দুকধারীরা। স্থানীয় কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে হামলার ফলে ডারবেন্টের সিনাগগে আগুন লেগে যায়। এছাড়া গির্জা থেকে ধোঁয়া উঠেছিল বলেও জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। ওই অঞ্চলে সন্ত্রাস বিরোধী অভিযানের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। সন্ত্রাস বিরোধী কমিটি জানিয়েছে 5 বন্দুকধারী নিহত হয়েছে, তবে গভর্নর বলেন 6 জন ডাকাতকে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এই